প্রধান বিচারপতি আমরা যেটা শুনলাম যে সে পদত্যাগ করতেছে বা পালায়ে যাচ্ছে, দেখেন শেখ হাসিনাই পালাই গেছে, তার তো থাকার কোনো মানেই হয় না। শেখ হাসিনাকে যদি আবার দেশে আসতে হয়, আমরা যে বিপ্লব ঘটাইছি, বন্দুকের সামনে গুলি নিয়ে তারপর যে আমরা দেশ স্বাধীন করেছি, আওয়ামী লীগকে এরকম বিপ্লব ঘটাইয়ে শেখ হাসিনাকে আসতে হবে। যে স্টুডেন্ট ট্রাফিক খুব তারা পড়ালেখার চেয়ে এই জিনিসটাকে বেশি এনজয় করতেছে। আপনি আমি মন খুলে কথা বলতে পারতেছি, লিখতে পারতেছি, বলতে পারতেছি, এটাই তো স্বাধীনতা। পালাই গেছে বা পালাই যাক বা যাবে, ইন ফিউচার যে প্রধান বিচারপতি আসবে তাকেও এই থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি থাকতে পারি নাই, আমার মাই থাকে নাই, আমিও থাকতে পারি নাই, সুতরাং আমি বিচারপতি, আমি জনগণের জন্য কাজ করব। সে তো আওয়ামী লীগের বিচারপতি না, সে তো শেখ হাসিনার বিচারপতি না, সে তো বাঙালির বিচারপতি। তার কাছে আওয়ামী লীগ যে বিচার পাবে, বিএনপি পাবে, সাধারণ মানুষ সেটাই পাবে, তার রুলসে যেটা আছে। কিন্তু সে সেটা করে নাই, সে করছে কোনটা? শেখ হাসিনা আপায় কাদের কাউয়া যা বলছে তাই সে মানছে, এটা তো বিচারপতি না। এটা দ্বারা এটা শিক্ষা নেওয়া উচিত, আমরা বিচারপতিহীনতায় তো আমাদের বাংলাদেশ চলবে না। আজও কালো কেউ আসবে, তারও শিক্ষা নেওয়া উচিত যে অন্যায় অনিয়ম করা যাবে না, আমার রুলসে যেটা আছে সেটাই আমি করব। আমরা স্বাধীন বাংলাদেশে এরকম স্বৈরাচারী সরকারকে আর কখনোই চাই না। এবং আপকামিং কোনো সরকার সে যদি চায় যে তার পুলিশ প্রশাসন তার করে নেবে, প্রশাসন তার করে নেবে, বা তার দলীয় অঙ্গ সংগঠন দিয়ে বাংলার মানুষকে দমন নিপীড়ন করবে, এইটার এখনও বিশ্বাস করি যে এটা কখনো হবে না। এবং এটা যদি করতেও চায়, বাংলার সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, রিস্কওয়ালা বলেন, বুদ্ধিজীবী বলেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক, কেউ এটাকে ছাড় দিবে না। কারণ আমরা পিস্তলের সামনে দাঁড়িয়ে এই দেশকে স্বাধীন করেছি। পিস্তলের সামনে দাঁড়িয়ে বুকে গুলি নিয়ে দেশ স্বাধীন করা, এর চেয়ে আর তো কিছু নাই। পিস্তল দিয়ে গুলি করছে, মানুষ মেরে ফেলছে, সেখান থেকে আমরা দেশ স্বাধীন করেছি। এর চেয়ে আমার মনে হয় আর কোনো জুলুম নাই। ভাই বোনদের কাছে ফুড, পানি, মানে এগুলো নিয়ে গেছি। কেউ কেউ বলছে লাগবে, কেউ কেউ বলছে লাগবে না, কারণ সর্বস্তরের মানুষ তাদেরকে হেল্প করতেছে। ভাই তোরা করে যা, আমরা সাথে আছি, তাদের খাবারের অভাব নাই। এবং গরমের ভিতরে দাঁড়িয়ে তারপর তারা ট্রাফিক আইন করতেছে, স্টুডেন্ট ট্রাফিক খুব তারা পড়ালেখার চেয়ে এই জিনিসটাকে বেশি এনজয় করতেছে। আপনি আমি মন খুলে কথা বলতে পারতেছি, লিখতে পারতেছি, বলতে পারতেছি, এটাই তো স্বাধীনতা। রাতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে এখন, এবং তার ছেলে বলছে যে শেখ হাসিনা করে নাই, এখন সরকার আছে। ভাই শেখ হাসিনাকে যদি আবার দেশে আসতে হয়, আমরা যে বিপ্লব ঘটাইছি, বন্দুকের সামনে গুলি নিয়ে তারপর যে আমরা দেশ স্বাধীন করেছি, আওয়ামী লীগকে এরকম বিপ্লব ঘটাইয়ে শেখ হাসিনাকে আসতে হবে। বিশ্বাস করি সেই রকম বিপ্লব আওয়ামী লীগ ঘটাতে পারবে না, কারণ মানুষ সুযোগ দিবে না।